রমজানে রোজা রাখার ফজিলত শুনুন। এই যে রমজান চলে আসতেছে, অনেকে আমরা আছি যে আমরা রোজা রাখি না, অনেকে আছে কিন্তু রোজা রাখে না। আহা, কত বড় কপাল পোড়া, কত বড় দুর্ভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের ভিতরে একটি মাস আপনাকে হুকুম করেছেন যে বান্দা 11টা মাস তো তুমি ইচ্ছা মতো তুমি খেয়েছো, আর একটি মাস আমি আল্লাহর সন্তুষ্টর জন্য তুমি না খেয়ে আমি আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় করো। কিন্তু তারপরও আমরা এই একটা মাস আমরা রোজা রাখি না। কত বড় নাফরমান আমরা! আল্লাহর দেওয়া জিন্দেগি, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া কথাবার্তা আমরা সব কিছু বলি। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আহারে, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে আজকে স্বাবলম্বী করেছেন, সেই রবের একটা হুকুম আমরা পালন করি না। এই যে রমজান মাসে আপনি অনেকের দেখবেন, আপনি হোস্টেলের মাঝে পর্দা টাঙ্গি ভিতরের মধ্যে খাবার খাচ্ছে। আমি বলি কি জানেন, খাবার খাইতেছে না, তারা গু খাচ্ছে, তারা বাথরুমের ময়লা আবর্জনা তারা খাইতেছে। কত বড় নাফরমান! মুসলমানের সন্তান হয়ে তারা রোজা রাখে না, তারা শরীরের ভিতরে একটু তারা শরীরটা কাঁপুনি দেই না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় তাহলে আল্লাহ পাকের কাছে গিয়ে আমি কি হিসাব দিব? আর আপনি জানেন রোজা রাখলে কি হয়? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রবি আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, মনোযোগ দিয়া শোনো, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য রমজান মাসে যদি তোমরা রোজা রাখো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার রাসূল বলেছেন রমজানের রোজাটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা ডাল স্বরূপ হয়ে যাবে। অনেক সময় দেখবেন কোনো মানুষ যদি আপনাকে যদি মারতে আসে, আপনার হাতে যদি একটা ডাল থাকে, তাহলে আপনি মায়ের গুলো আটকাইতে পারবেন না? ঠিক তদ্রূপভাবে রমজান মাসে রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রোজাটাই হচ্ছে তার জন্য আত্মরক্ষার জন্য ডাল স্বরূপ। আর সেই রোজাটা আপনি রাখেন না, কত বড় নাফরমান আপনি! আহা, কত বড় নিকৃষ্টতম ব্যক্তি আপনি! আল্লাহ পাকের হুকুমটা আপনি পালন করেন না। এর চাইতে নির্লজ্জ, এর চাইতে অসহায়তা আর কি আছে? এ বন্ধু আমার শোনো, রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজাটাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দা বান্দি, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু কালি তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত নবী রাসূল ছিল, উম্মত ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা এমনটা মনে করিও না যে তোমাদের উপরে আমি আল্লাহ বোঝা চাপিয়ে দিয়েছি। না না, তোমাদের উপরে আমি আল্লাহ এমন কষ্টটা চাপিয়ে দিয়েছি না না। তোমরা পৃথিবীতে আসার আগে যেই সমস্ত নবীরা পৃথিবীতে আসছিল, যেই সমস্ত নবীর উম্মতেরা ছিল, তাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। এখন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, ও আমার মালিক, ও আমার রব, আপনি কেন রোজাকে ফরজ করলেন? আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমি আল্লাহ পাকের ভয় ভীতি যেন তোমাদের অন্তরের ভিতরে ফিট করতে পারো। একটি মাস আমি আল্লাহ হুকুম করেছি আমার রোজা রাখার জন্যে, একটি মাস আমি আল্লাহ হুকুম করেছি বান্দা রোজা রাখতে হবে। এটা হচ্ছে আমি আল্লাহর ডিসিশন, এটাই হচ্ছে আমি আল্লাহর ফায়সালা। এই ফায়সালা মানতে পারলেই দুনিয়া তো শান্তি, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হবে। আর এই ফায়সালা যারা মানবে না, দুনিয়া তো তাদের অশান্তি, পরকালে জাহান্নামের আগুন তার জন্য অবধারিত হয়ে আছে।